তখন আপনি নিঃশ্বাস যখন টানছেন তখন আপনি ওই নিঃশ্বাসের সাথে উচ্চারণ করেন আল্লাহ। যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন হু। সবাই একটু করেন, আমার সাথে একটু প্র্যাকটিস করেন। মানে আমি যখন নিঃশ্বাস টানছি তখন আল্লাহ, যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি হু, যখন নিঃশ্বাস টানছি তখন কি, যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি। আপনি স্বাভাবিক নিঃশ্বাস টানছেন ছাড়ছেন, আপনি খেয়াল করেন, খেয়াল করেন। নবীজি বলেন, ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আমল বলে দেওয়ার পর থেকে আমি এই আমল কোনোদিন ছাড়ি নাই গো নবীজি। আর এই আমল করার পর থেকে ঘুম থেকে ওঠার পরে সব মানুষের মুখ তিতা হয়ে যায়। বলেন ঘুম থেকে ওঠার পরে মুখ তিতা হয় কি হয় না? ওই সাহাবী বলছেন ওগো নবীজি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার মুখের ভিতরে অসম্ভব মিষ্টতা অনুভব করি। সুবহানাল্লাহ, যেন আমি দামি মূল্যবান উন্নত মানের খেজুর খেয়েছি এমন মিষ্টতা আমি অনুভব করি, আর আমার মুখ থেকে সুগন্ধি বের হয়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সবাই আমাদের সাথে মহব্বত একটু দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আফসরউদ্দিন রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ, নারায়ণপুর, আকন্দবাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ পেশ করেছি যে রব্বুল আলামিন আজ এই পবিত্র স্থানে, পবিত্র জায়গায় আমাকে, আপনাকে, 10 মায়ের 10 সন্তানকে একত্রে জান্নাতের বাগানে আসার, বসার, দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এতে আমরা বেজার না খুশি? সবাই একটু জুড়ে বলেন, কম না বেশি? তাহলে একটু চিল্লায় বলা যাবে আল্লাহ তোমায় ভালোবাসি? আর একটু জুড়ে। আল্লাহকে ভালোবাসলে তো আর কোনো ক্ষতি নাই, ভালোবাসার জায়গা তো একটাই। ওইখানে যদি আমরা ভালোবাসা পেশ করতে পারি তাহলে ইহকাল পরকাল আমাদের ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় যাবৎ আমরা দিনের আলোচনা শুনে আসছি, আরও শুনবো ইনশাআল্লাহ। তো আসলেই
আমার কথা ছিল আমি বাদ মাগরিব আলোচনা পেশ করব, তো রাস্তায় একটু গাড়ি ঘোড়ার সমস্যার কারণে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো যাক, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আপনাদের সামনে মুখতাসারান কিছু আলোচনা পেশ করব। যেহেতু আমাকে আবারও সেই সুদূর কুমিল্লার উদ্দেশ্যে রাত্রে রওনা করতে হবে, তো আমি অতি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা যদি প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে আগ্রহের সাথে কথাগুলো শুনেন, এই উদ্দেশ্যে যে আমাদের আমল যেন সুন্দর হয়ে যায়। এখানে কি আরও কোনো উদ্দেশ্য আছে আমাদের? এত কষ্ট করে এসেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে করে আমাদের আমলগুলো সুন্দর হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা আলোচনা শুনছি, ওয়াজ মাহফিল শুনছি, যত পরিমাণে ওয়াজ মাহফিল শুনছি তত পরিমাণ কি আমাদের আমলের পরিবর্তন এসেছে? আমার কথা বুঝেন নাই? তো একটু আওয়াজ তুলে চিল্লায় চিল্লা বলেন তো, আমলের পরিবর্তন আসছে কি? আজ থেকে চলুন না একটু আমরা নিয়ত করি যে আজকের মাহফিল আমাদের জীবনের পরিবর্তন আনার জন্য আমরা শুনবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন, যার কারণে বাড়ি থেকে বের হয়ে এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। আমার আপনার মতো অনেক ভাই আজকে এই মাহফিল উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসছে, অথচ তারা কিন্তু এই সামিয়ানার নিচ পর্যন্ত আসতে পারে নাই। ওই পাশেই তারা দোকানপাটে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? তাহলে তাদের তাকদীর আর আমাদের তাকদীর কি একরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাসরে প্রত্যেকের সামনে তার আমল নামাগুলো খুলে দিবেন। তো আজকের এই তারিখে আমরা যারা এইখানে এই মুহূর্তে উপস্থিত আছি, আমাদের আমল নামার মধ্যে লেখা থাকবে রাত এতটা থেকে এতটা পর্যন্ত এই লোকগুলো জান্নাতের বাগানে বসা ছিল। সবাই একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা যে জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসে আছি। সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছেন। সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আমরা সচরাচর পরস্পরকে জিজ্ঞেস করি কেমন আছেন, ঠিক কিনা বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকেও জিজ্ঞাসা করেছেন তোমার সকাল কিভাবে কাটলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন আরেকজনের সাথে দেখা হইলে জিজ্ঞাসা করতো তোমার ঈমানের অবস্থা কি? কি জিজ্ঞাসা করতো বলেন? সবাই একটু জবান খুলে বলেন। আমাদের কি কেউ জিজ্ঞাসা করেছে বা আমরা কাউকে এই পর্যন্ত দেখা হওয়ার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছি ঈমানের অবস্থা কি? একটু খেয়াল করেন তো সারা জীবনে। আমিও মনে হয় এই যে আমি এত সুন্দর করে বলার চেষ্টা করছি, আমারও মনে হয় জীবনে খুব একটা পাওয়া যাবে না যে কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেছি ঈমানের কি অবস্থা। তখন ওই সাহাবী বললেন আলহামদুলিল্লাহ আসবাহতু মুমিনান হাক্কান। ওগো নবীজি, আমি সকাল করেছি একেবারে সত্যিকারের ঈমানের হালতে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমরা কি মুমিন, আমরা বলবো আলহামদুলিল্লাহ মুমিন। বলেন কি বলবো? এখানে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ নাই। আপনি কি ঈমানদার? বলতে হবে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ঈমানদার। এখানে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ হলো যদি আল্লাহ চাহে, তো আল্লাহ তাআলা তো ঈমানের মতো দৌলত আমাকে দান করে দিয়েছিনি, সুতরাং আলহামদুলিল্লাহ আমি মুমিন। সবাই একটু জবানটা খুলে বলুন না আলহামদুলিল্লাহ আমি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করে নিন, আমিন। ওই সাহাবী বলছেন নবীজি আমি একেবারে পাক্কা ঈমানদার হিসাবে সকাল করেছি।
একজন লোক যদি বলে আমি ইমানদার, ইমান আছে আমার, আমাদের সমাজেও কিন্তু অনেক লোক বলে, এরকম বলে না, নামাজ না পড়লে হবে কি, ইমান ঠিক আছে। আপনাদের এদিকে মনে হয় খুব একটা বলে না, বলে? সবাই বলেন, বলে মাঝে মধ্যে, নামাজ না পড়লে হবে কি, ইমান ঠিক আছে। সে বলে মিথ্যা কথা একটাও বলে না। যেই লোকটা বলে যে জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলছি না, বলি না, আপনারা কি কন, লোকটা কি আসলে ওই রকম নাকি একবারে ডাহা মিথ্যুক ওই লোকটা? যারা ইমানদার, ইমানওয়ালা, তারা নিজের দোষ স্বীকার করে নেয়। তো ওই সাহাবী নবীজির কাছে এসে বলছেন, আসবাহতু মুমিনান হাক্কা, ওগো নবীজি, আমি পরিপূর্ণ ইমানদার অবস্থায় সকাল করেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফুহা, ও আমার সাহাবী, কেমনে বুঝলে তুমি পরিপূর্ণ ইমানদার হিসাবে সকাল করেছ? কথাটা আমার আপনার জানার ইচ্ছা আছে? আছে? জানতে চাই। তো ওই ব্যক্তিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন মুমিন ব্যক্তি গুনাহ করতে পারে না, গুনাহ ছেড়ে দাও, ওই দিন থেকে আমি একটা গুনাহও করি না, গুনার কাজগুলো ছেড়ে দিছি। এটা বললেই কি বিশ্বাস হইল? তখন নবীজি বললেন, তুমি যে গুনার কাজ ছেড়ে দিছ এর কি প্রমাণ? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, ডান কাঁধে একজন লিখে, বাম কাঁধে একজন লিখে। আপনারা যদি জেনে থাকুন তাহলে বলেন তো, ডান কাঁধের ফেরেশতায় গুনার কথা লেখে না নেকির কথা লেখে? সবাই একটু জবান খুলে বলেন। ওই সাহাবী বলছেন, নবীজি, আপনি যেই দিন থেকে আমাকে এই কথা বলেছেন, ওই দিন থেকে আমি খেয়াল করছি, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, আর আমি লক্ষ্য করছি আমার ডান কাঁধের ফেরেশতা যে লিখছে, লেখার যে শব্দ হচ্ছে খসখস, এই আওয়াজ আমার কানে আসছে। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। আপনারা কোনোদিন ফেরেশতার আওয়াজ শুনেছেন? তো ওই সাহাবী বলছে, ওগো নবীজি, আপনি যেই দিন বলেছেন ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, ওই দিন থেকে আমি লক্ষ্য করলাম যে শুধুমাত্র ডান কাঁধের ফেরেশতায় লিখছে, লেখার আওয়াজ হচ্ছে, বাম কাঁধের কোনো আওয়াজ আমি পাই না। বাম কাঁধের ফেরেশতার লেখার আওয়াজ পাই না, তার মানে কি কোনো গুনাহ? সবাই জবান খুলে বলেন, কোনো গুনাহ? নবীজি তারপরেও চিন্তা করলেন, ফেরেশতার আওয়াজ তুমি শুনতে পাও, কেমন কথা। ইতিমধ্যেই পেছন থেকে নবীজি শুনলেন, ফেরেশতা জিবরিল বলছে, ইন্নাহু সাদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই লোকটা মিথ্যা বলেনি, এই লোকটা সত্য কথা বলেছে। সবাই একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কি সুবহানাল্লাহ পড়তে? টাকা লাগে, পয়সা লাগে? মুমিন ব্যক্তি যখন সুবহানাল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ যেমন মহব্বতের সাথে হবে, সুবহানাল্লাহ যেমন জুড়ে হবে, ওই গাছ তেমন তরুতাজা হবে। সুবহানাল্লাহ। কখনো কখনো সুবহানাল্লাহ জুড়ে হবে, কখনো কখনো সুবহানাল্লাহ আসতে হবে। এই মজলিসে সুবহানাল্লাহ জুড়ে হবে না আসতে হবে? সবাই বলেন, জুড়ে হবে না আসতে হবে? যদি জুড়ে না হয়, যারা দোকানে আছে তারা মনে করবে সবাই মনে হয় দোকানে, ওইখানে মনে হয় কেউ নাই। নাম্বার 3, তৃতীয় নাম্বার হলো, আপনি এই মজমার মধ্যে বসে যত জুড়ে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর আওয়াজ যত দূর যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার এই আমলের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম যখন আলোচনা করবেন, সুবহানাল্লাহ সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সময় আলহামদুলিল্লাহ, আমরা একটু বলতে পারবো তো? লস নাই, লাভ আছে। তো জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, ওই লোকটা সত্য কথাই বলেছে। নবীজি বিশ্বাস করেছে। এরপর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা আছে গো নবীজি। সেই কথাটা হলো, আপনি আমাকে বলেছিলেন যখন ঘুমাইতে যাও, ঘুমানোর সময় সুন্নত তরিকাও ঘুমাও। কিভাবে ঘুমাবো আমরা? সবাই একটু জবান খুলে বলি, কিভাবে ঘুমাবো? সুন্নত তরিকা। যদি আপনি পারেন, সম্ভব যদি হয়,
অজু করে ঘুমের বিছানায় যান যদি সম্ভব হয়, বাধ্যতামূলক বলছি না। আপনি ডান কাতে শোন, ডান কাতে গালের নিচে হাত রেখে শোন, শোয়ার সময় ঘুমের দোয়াটা পড়ে শোন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করছি। কি করছি বলেন? ঘুমানো মানে কি? মৃত্যু। ঘুমকে ছোট মৃত্যু বলা হয়েছে। কত মানুষ এই ঘুমের ঘরে যায় আর জাগ্রত হয় না। ঘুমের মানুষ আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা তার আরশের নিচে নিয়ে জমা রাখেন। যদি তার পারমিশন হয়, হায়াত যদি থেকে থাকে, তাহলে রূহটা ফিরে আসে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কম ঘুমানো না বেশি ঘুমানো? সবাই বলেন, কম ঘুমানো বেশি ঘুমাবো? আপনি ঘুমাচ্ছেন মানে আপনি মৃত্যুর কুলে ঢলে পড়ছেন। উলামায়ে কেরাম মৃত্যুর হাতে সহজে ধরা দিতে চায় না, যে মৃত্যুবরণ করলেই তো আমার আমলের জিন্দিগি শেষ হয়ে গেল। যখন মানুষ মারা যাবে তার আমলের জিন্দিগি বন্ধ হয়ে যাবে, আর কোনো আমল করার সুযোগ তার থাকবে না। তো ওই লোকটা বলছেন, নবীজি আমি সুন্নত তরিকায় ঘুমাতে যাই, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার দোয়া কালাম পরে ঘুম এসে যাচ্ছে। এমন সময় সর্বশেষ কথা হবে আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো সবাই পারি। যদি না পারি এখন তালিম করে নেন, এখন শিখে নেন। কারণ আমি যে মুমিন, আমি যে ইমানদার, এটা হলো 1 নম্বর স্বীকৃতি। সবাই আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনার ঘুমের ভাব এসে যাচ্ছে, জিমানি যখন এসে যাচ্ছে, এই মুহূর্তে আপনি এই কালিমা তাইয়্যিবা পড়লেন। এখন যদি বারবার কালিমা তাইয়্যিবা পড়তে থাকেন, তাহলে তো আর ঘুম আসবে না, ঘুমের ডিস্টার্ব হবে। তখন আপনি বাস কোন সময় জানি এটা পড়ছেন, যখন একেবারে ঝিমানি এসে যাচ্ছে, ঘুমের অবস্থা যখন এসে যাচ্ছে, এই মুহূর্তে আপনি এই কালিমাটা পড়ছেন। পড়ার পরে বাস চোখ মুখ সব বন্ধ বন্ধ করে তখন আপনি নিঃশ্বাস টানছেন ছাড়ছেন। নিঃশ্বাস টানা ছাড়া তো আর বন্ধ নেই, বন্ধ আছে। তখন আপনি নিঃশ্বাস যখন টানছেন, তখন আপনি ওই নিঃশ্বাসের সাথে উচ্চারণ করেন আল্লাহ। যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন হু। সবাই একটু করেন, আমার সাথে একটু প্র্যাকটিস করেন। মানে আমি যখন নিঃশ্বাস টানছি তখন আল্লাহ, যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি? হু। যখন নিঃশ্বাস টানছি তখন কি? যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি? আপনি স্বাভাবিক নিঃশ্বাস টানছেন ছাড়ছেন, আপনি খেয়াল করেন, খেয়াল করেন। নবীজি বলেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আমল বলে দেওয়ার পর থেকে আমি এই আমল কোনোদিন ছাড়ি নাই গো নবীজি। আর এই আমল করার পর থেকে ঘুম থেকে ওঠার পরে সব মানুষের মুখ তিতা হয়ে যায়। বলেন, ঘুম থেকে ওঠার পরে মুখ তিতা হয় কি হয় না? ওই সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার মুখের ভিতরে অসম্ভব মিষ্টতা অনুভব করি। সুবহানাল্লাহ। যেন আমি দামি, মূল্যবান, উন্নত মানের খেজুর খেয়েছি, এমন মিষ্টতা আমি অনুভব করি, আর আমার মুখ থেকে সুগন্ধি বের হয়। এই কথাটা বললেই কি বিশ্বাস হয়ে যাওয়ার মতো কথা? নবীজির পেছন থেকে জিব্রাইল বলে, ওগো নবীজি, এই লোকটা সত্য কথা বলেছে। আপনার কাছ থেকে যতদিন এই কথাটা শুনেছে, এর পর থেকে এই লোকটা এক মুহূর্তের জন্য এই আমল বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ এই আমলটা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যদি তৌফিক না দান করেন তাহলে সম্ভব না। দেখুন, এই যে মজমা, এখান থেকে যদি আমাদের পরিবর্তন না নিয়ে যেতে পারি, একটা আমল যদি নিয়ে না যেতে পারি, তাহলে এটা শোনার তেমন কোনো ফায়দা হলো না। তবে হ্যাঁ, প্রত্যেকটা কথার বিনিময়ে, সহি কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। যদি আমলে পরিণত করি, বক্তা শ্রোতা দুইজনের জন্যই এই মাহফিল কামিয়াবির কারণ হবে। সুবহানাল্লাহ। যারা আয়োজক তারাও সফলতা অর্জন করবেন, আলহামদুলিল্লাহ। দেখুন, আমাদের মসজিদে মাঝে মধ্যে পুটলা পাটলি নিয়ে একদল লোক আসে,
তারা এলান করে, ঘুরে ঘুরে গাস্ত করে এলান করে ঈমান আমলের বয়ান হবে। এই পর্যন্ত কি কেউ শুনেছেন তারা আমার মতো অনেক প্রস্তুতি নিয়ে মাইক সামনে নিয়ে খুব সুর দিয়ে আলোচনা করে? ওই লোকগুলো, কথা বুঝেন নাই আমার? ওই লোকগুলোকে কি বলা হয় বলেন তো? সবাই বলেন। তাবলিগ কি পছন্দ করেন না? তাবলিগের সাথে লেগে থাকবেন, ওটা চলতি ফিরতি মাদ্রাসা। যদি লেগে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলম হিসাবে আপনাকে আমাকে কবুল করবে। ভাঙ্গা ভাঙ্গা কথা বলে ওদেরকে কয় টাকা দেওয়া লাগে বলেন তো? আপনার মসজিদে যে এসে কথা বলে 1 টাকাও দেওয়া লাগে না, বরং তাদের নিজের খাবার খরচ নিয়ে এসে তারা আলোচনা করে। আরে লোকটার কোনো সুর নাই, কিছু নাই, কিন্তু কথার প্রতিক্রিয়া কত! ওই লোকটার কথা শুনে মানুষেরা গভীর রজনীতে ঘুম ছেড়ে দিয়ে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোনো সুর নাই, কিছু নাই, তো বয়ান ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বললো মূর্খ একটা মানুষ, তার কথার প্রতিক্রিয়া কত বড় হলো যে মানুষটা ঘুমিয়ে থাকতে পারলো না, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। আপনারা 3 দিনের জন্য যারা বের হয়ে যান, চিল্লার জন্য যান, শেষ রাতে ঘুম ভেঙ্গে কি আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন কি পড়েন না বলেন তো দেখি? ওইখানে কি ডাকা লাগে? ডাকা লাগে না। তো ওইটা হলো বয়ানের তাসির, বয়ানের ইফেক্ট, বয়ানের প্রতিক্রিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর ইমানদার ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর সিরিয়াল ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আপনারা কি অন্যদিকে তাকাবেন নাকি আমার 2-1 কথা শুনবেন? অন্যদিকে যাই হোক, আমার কথার থেকে কি দামি কথা হচ্ছে? আমি তো আমার কথা বলছি না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার চেষ্টা করছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর ব্যক্তিত্ব, 2 নম্বর আলেম, আল্লাহ তাআলার কাছে 2 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। গোটা মদিনা কান্নার রুল পড়ে গেছে। পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন করার পরে সবাই শোক সন্তপ্ত অবস্থায় বসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী আলোচনা করছেন। লোকটা কেমন ছিল, কি কি কথা তিনি বলছেন, কি কি কাজ করেছেন, এক একজন দাঁড়িয়ে বক্তৃতা করছে। এই মুহূর্তে কি সবাই আমার কথায় দৃষ্টি আছে? আমি একটু বিশেষভাবে অনুরোধ করব অন্ততপক্ষে আমার এই কথাটুকু একটু নজর দিয়ে শোনার জন্য। সবাই যার যা জানা আছে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানা সিফাত বর্ণনা করছেন। ঠিক এমন মুহূর্তে একেবারে মজলিসের পিছন থেকে একজন লোক, সেরা একটা লুঙ্গি, গায়ে ময়লা জামা, মনে হয় উস্কো খুস্কো চুল, ওই লোকটাও দাঁড়িয়ে আছে। মজলিসের সভাপতি হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন বরকতপূর্ণ মজলিস! হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দান করেছেন, সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাপতি, এর মধ্যে একটা গেয় লোক, মূর্খ মানুষ দাঁড়িয়ে গেছে। ওমর ফারুক বলছে, তুমি কি কিছু বলবে? বলছে, জি, আমি একটু বক্তৃতা করতে চাই। তো সুবহানাল্লাহ বলবেন না? একেবারে মূর্খ একটা মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যেখানে সভাপতি বিভিন্ন জন বক্তৃতা করছেন, ওই লোকটা যখন এই কথা বলছে, স্বভাবতই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন। শুধু উমর ফারুক নয়, সমস্ত মজলিসের মানুষ অবাক হয়ে গেছে। উমর ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো, তুমি বক্তৃতা করো। আপনারা ওনার বক্তব্যরা কত সময় হতে পারে একটু গণনা করবেন মেহেরবানি করে, আমি বলছি। তো বলার সাথে সাথে লোকটা বক্তৃতা শুরু করছে। সবাইকে একটু সময়টা খেয়াল করবেন কতটুকু হয়। ওই লোকটা দাঁড়িয়ে আল্লাহর সানা সিফাত পাঠ করছে, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। এরপরে বলছে, নিশ্চয়ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একটা সময় মদিনার দক্ষিণ দিকে বের হয়ে যেতেন, হাতের মধ্যে একটা পায়েসের বাটি থাকতো। বাস এই কথা বলেই লোকটা বসে পড়ছে। বলেন তো দেখি কতক্ষণ হয়েছে বক্তব্যটা? 1 মিনিট হয়েছে? সবাই বলেন 1 মিনিট হয়েছে? 1 মিনিটের বক্তৃতাও নাই, 1 মিনিটের বক্তব্যও দেয় নাই লোকটা। লোকটা বসে গেছে স্বেচ্ছায়, কোনো বক্তৃতা করে নাই। এই বক্তৃতা শুনে
ওই মজলিসের সভাপতি ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একখানা ভাব নিলেন, এমন একখানা অবস্থা নিলেন, হাত দিয়ে চোখ দুইটা ধরে মাথাটা নিচ দিকে ভারী করে দিলেন। কিসের লক্ষণ? যদি এরকম ভাবে একটা লোক বসে যায়, এটা কিসের লক্ষণ? কান্নার লক্ষণ। কি লক্ষণ বলেন? চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আরে মজলিসের সবাই অবাক হয়ে গেল, এই একটা গেও মানুষ বক্তৃতা দিয়েছে না কি বলেছে, এটা কষ্ট পাওয়া। অনেকে মনে করছে ওমর ফারুক কষ্ট বুঝি পেলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ এত ভারী হচ্ছে, উনি আর বসে থাকতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় সবাইকে বললেন, আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের জায়গায় বসো আর মাহফিলের কাজ চালিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন উনার ঘরের ভিতরে। এই মুহূর্তে আমার আলোচনাটা কি সবাই শুনতেছেন? সবারই খেয়াল আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যেয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, ঘরের মধ্যে কি আছে, অতি তাড়াতাড়ি একটু হালুয়া রুটি ব্যবস্থা করে দাও, খুব দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আর কোনোদিন এত তাড়াহুড়া করেন নাই। বক্তব্য কত সময়ের? সর্বোচ্চ 30 সেকেন্ড। কত সময়ের? আর ওই প্রতিক্রিয়ায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে কাঁদিয়ে ফেলেছে। কারণ ওই মজলিসের মধ্যে এমন বরকতপূর্ণ বক্তব্য দিয়েছে, হযরত ওমর ফারুকের কলিজার মধ্যে যে লেগেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন রুটি বাটি নিয়ে, খাদেম তার পিছে পিছে চলছে। তো খাদেম যাচ্ছে তো যাচ্ছে, যেতে 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 পাহাড়ি অঞ্চল পার হয়ে খাদেম ক্লান্ত হয়ে গেছে। খাদেম বলছে, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর ইন্তেকাল করেছে, খিলাফতের মসনদ শূন্য, মানুষেরা অভিভাবকহীন অবস্থায় আছে, আপনি কি ফিরবেন না? হযরত আমিরুল মুমিনিন তার কান্না বেড়ে গেছে, বলছে, আমি ওই মানুষের দায়িত্ব তো পালন করব, আগে না জানি আমি দেখে নেই কত বড় অপরাধী আমি হয়ে গেছি। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক একে একে যেতে যেতে ওই পাহাড় বন জঙ্গল পেরিয়ে যেতে যেতে গভীর রাত হয়ে যায়। আর খাদেম বারবার ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর ফারুক, চলেন না আমরা মদিনায় চলে যাই। হযরত ওমর ফারুক বলে, তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো তুমি চলে যাও, আমি শেষ না সন্ধান করে আমি ফিরে যাব না গো। হযরত ওমর ফারুক যেতে যেতে হঠাৎ করে গভীর রজনীতে এক পাহাড়ের ভিতর থেকে গুনগুন সরে কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, রে খাদেম, তুমি ইচ্ছা করলে আমার সাথে যেতেও পারো, আর ইচ্ছা করলে তুমি মদিনায় ফিরে যেতে পারো। আমার লক্ষ্য মনে হয় আমি পেয়ে গেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে যেই মাত্র পাহাড়ের কাছে গিয়েছেন, হযরত ওমর ফারুক দেখলেন পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ আসে ভেতর থেকে। ওমর ফারুক আর বুঝতে বাকি রইলেন না। হযরত ওমর ফারুক ওই পাহাড়ের গর্তের ভিতরে যায় দেখেন একটা মানুষ শুয়ে কান্না করতেছে। লোকটার দুটা হাত নাই, লোকটার দুইটা পা নাই। ওই লোকটা যেই মাত্র একটা মানুষের আওয়াজ পেয়েছে, লোকটা কান্নার স্বরে বলেছে, রে কি জন্য তুই আমার কাছে এত অভিমান করেছ? 2 দিন যাবত তুমি আসো নাই, আমার খোঁজ খবর নেও নাই। 2 দিন যাবত আমি বড় কষ্টে আছি রে। আমি এমন মানুষ, নির্জন জায়গাতে বসবাস করি, আমার যে 2টা হাত নাই, আমার যে 2টা পা নাই, আমার যে কোনো ছেলে নাই, আমার যে কোনো মেয়ে নাই, আমি যে নির্জন পাহাড়ের মধ্যে একা একই বসবাস করি, কি অপরাধ করেছি যার কারণে তুমি আমার খোঁজ খবর নেও না 2 দিন যাবত? আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে উঠেছেন। হযরত ওমর ফারুক নিজ হাতে মলমূত্রগুলো পরিষ্কার করেছেন। পরিষ্কার করে হযরত ওমর ফারুক যেই মাত্র ওই পায়েসটা তার মুখের মধ্যে উঠিয়ে দিয়েছেন, ওই লোকটা এমন জোরে এক ধমক দিয়েছে,
রে এতদিন পর্যন্ত যতদিন আমার হাতে খাবার দিয়েছ, কোনো দিন তো এইভাবে আমার সামনে খাবার তুমি দেও নাই। তুমি কি সব ভুলে গেছো কিনা? এই কথা বলতে আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের কথা বুঝার আর বাকি রইল না। হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মনের দুঃখ মনে রেখে বলে, মাফ করে দিবারে ভাই, আমার ব্যস্ততার কারণে তোমার খবর নিতে পারি নাই। এই লোকটা বলেছে, কেন? তুমি না আগে আমাকে এমন সুন্দর করে খাবার দিতা, আজকে কেন তুমি আমার মুখের ভিতরে তোমার আঙ্গুল ঢুকায়া খাবার দিলা রে? তুমি তো ইতিপূর্বে কোনোদিন আমার মুখের ভিতরে খাবার দেও নাই। হালুয়াটা তোমার জিহ্বার মধ্যে নিয়া আগে পরীক্ষা করেছ ঠিক মতো মিষ্টি হয়েছে কিনা, গরম কম বেশি হয়েছে কিনা, পরীক্ষা করে তুমি আমার মুখের ভিতরে হালুয়া উঠায় দিয়েছ। আল্লাহু আকবার। এবার আর হযরত ওমর ফারুক নিজেকে আর ধরে রাখতে পারে না। হযরত উমর ফারুক একটা চিৎকার দিয়ে বলে, ভাই রে, ওই সোনার মানুষ আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই সোনার মানুষকে আমরা 2 দিন আগে দাফন করে দিয়েছি, কিন্তু যদি জানতাম তুমি এইখানে তোমার খেদমতের জন্য তিনি প্রতিদিন আসতেন, আমি তার দাফন কাফন করে আমি উমর সবার আগে তোমার কাছে খাবার পৌঁছায় দিতাম। অঙ্গহানি লোকটা একটা চিৎকার দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকশন হয়েছে কতক্ষণের বক্তব্যে বলেন তো দেখি? 30 সেকেন্ডের বক্তব্যে। কতক্ষণের বক্তব্য? 30 সেকেন্ড। যদি বক্তব্যের মতো বক্তব্য হয়, বক্তব্য বক্তার উপরেও নির্ভর করে না, শ্রোতার উপরেও নির্ভর করে না, নির্ভর করে বক্তার এখলাসের উপরে, নির্ভর করে শ্রোতার এখলাসের উপরে। আজকে যেন ভাই শ্রোতার ভিতরেও এখলাস নাই, বক্তার ভিতরে কতটুকু এখলাস আছে আল্লাহ তাআলাই জানে। আমি সবসময় চিন্তা করি বেশিরভাগ সময়, আরে কিভাবে ওয়াজটা করলে শ্রোতা একটু খুশি হবে, তাহলে শ্রোতাই খুশি হলো, হেদায়েত আর জুটবে না। শ্রোতা অনেক সময় চিন্তা করে, দেখি কোন বক্তা কেমন করে টান দেয়, কেমন করে সুর তুলে, যদি সুর ভালো লাগে, টান যদি ভালো লাগে, তাহলে ভিতরে ঢুকবো, নাইলে বাইরে থাকবো। ওইটা আসলেই হেদায়েত ওর ভিতরে ঢুকে না, ওই এরিয়ার বাহিরেই থেকে যায়। তো ইনশাল্লাহ আমরা হেদায়েতের নিয়তে বসতে পারবো তো? যদি 2-1টা কথা নিতে পারি, এটাই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে উপলক্ষ করে নবীজির একখানা হাদিসের উপর নির্ভর করে অতি সংক্ষিপ্ত আমি কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে এই আমাদের মাহফিলটা কি উদ্দেশ্য করে বলেন তো দেখি? মসজিদ উদ্দেশ্য করে। কি উদ্দেশ্য করে বলেন? সবাই একটু জবান খুলে বলেন, কি উদ্দেশ্য করে? মসজিদ উদ্দেশ্য করে। আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ সৃষ্টি করেছেন? কোন মসজিদ? ওই যে বাইতুল্লাহর মসজিদ, যেই মসজিদকে আমরা তাওয়াফ করতে যাই, হজ করতে যাই, ওই মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন। তো মসজিদ তো মাটির উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর 2000 বছর আগে ওই মাটি সৃষ্টি করেছেন। তো সুবহানাল্লাহ বলবেন না? কতদিন আগে বলেন? 2000 বছর আগে। কতদিন আগে বলেন? 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। কথাটা কি মনে আছে? এই আল্লাহর জমিন দুনিয়াটাও একটা ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল গ্রহের কথা বলেন নাই, ওই চাঁদের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ছোট্ট পৃথিবীতে আমি আল্লাহ আমার খলিফা পাঠাবো। খলিফা কথাটা আরবি কথা, বাংলা বললেও হয়তোবা বুঝবেন না। খলিফা বললে অনেকেই বুঝবে যে কাপড় সেলাই করে খলিফা, ওইটাকেও আমরা অনেক সময় খলিফা বলি। তারপরে খতনা করাইতে আসে, ওইটাকে অনেক সময় আমরা খলিফা বলি। তো আসলে খলিফা দ্বারা যা বোঝানো হয়, আমি যদি অতি সংক্ষেপে বলতে চাই, আপনাকে একজন দাওয়াত দিল, ব্যস্ততার কারণে আপনি দাওয়াতে যাইতে পারলেন না, আপনার ছেলে অথবা ভাতিজাকে কিছু টাকা দিয়া, এখন তো আবার দাওয়াত টাকা পয়সা ছাড়া খাওয়া যায় না, কি বলেন? কথাটা কি বানায় বললাম? সবাই একটু জবান খুলে বলেন। একটা কথা বলে ফেলতে চাই, রাগ করবেন?
সংক্ষিপ্ত একটু বলি। নবীজি ইরশাদ করেছেন, বিসাত তুআমু তুআমুল ওয়ালিমাতি ইউদআ ফিহাল আগনিয়া ওয়া ইউতরাকু ফিহাল ফুকারা। নবীজির হাদিস। ওই খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার। নবীজি বিয়ার দাওয়াতের কথা বলছেন আর কি। বিয়ার দাওয়াতেই তো সাধারণত দাওয়াতের অনুষ্ঠান করা হয়। এখন তো অনেক ধরনের দাওয়াত আছে। বিয়ার দাওয়াত দ্বারা নবীজি বলছেন, তার মানে সব ধরনের দাওয়াতের কথা এটার মধ্যে এসে গেছে। ওই খাবার, ওই দাওয়াতের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার। কথাটা কি আমি গবেষণা করে বলছি না নবীজির হাদিস? সবাই একটু বলেন, জবান খুলে বলেন। এটা ব্যাখ্যা না, নবীজির হাদিসের তর্জমা। নবীজি ইরশাদ করেছেন, বিসাত তুআমে তুআমুল ওয়ালিমাতি ইউদআ ফীহিল আগনিয়া। ওই ওলিমা, ওই দাওয়াতের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার, যেই দাওয়াতের মধ্যে বাচ্চা বাচ্চা ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা আমার বুঝেন নাই? আর গরিবদেরকে বাদ দেওয়া হয়। এইগুলি তো আপনাদের এদিকে করে না, হ্যাঁ করে। এর একটা গজব সৃষ্টি করছে কার্ড আবিষ্কার করে। কি করিয়া কার্ড দেয়, গরিব বেচারা সাহসী পায় না জাওয়াতের মধ্যে যাওয়ার লিগা, ঠিক না? সূরা লুকমানের তাফসিরের মধ্যে আসছে না, এটা বললে গেঞ্জাম লেগে যাবে, এলাকার মধ্যে বলবো না। অন্তত পক্ষে এতটুকু করবেন না, ওটা বললে পরে যদি লেগে পড়েন করবোটা কি? বলবো হ্যাঁ। সূরা লুকমানের তাফসিরের মধ্যে বলছে, রাগ করেন না, যদি কাজে লেগে যায়, দুই একজন যদি আমল করেন তাই যথেষ্ট। ওই যে কাঠ ছাইরা জোরপূর্বক টাকা আদায় করা, ওইটা কিছুটা সুদের টাকার মতো। কথা বুঝেন নাই? ওই কাজটা কি কিছুটা, কথা বুঝেন নাই? তাহলে আজ থেকে দাওয়াত দিলে কি গরিবরা চান্স পাইব? তো পাইব ইনশাল্লাহ। নবীজির হাদিস, আমার কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা ঠিক আছে, যে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আসলে আমার আলোচনা করার কথা ছিল আপনার বাদ মাগরিব, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। এখন আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, আসলে রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30 হয়ে গেছে। তো আমি কথাটা একটু সংক্ষেপে নিয়ে আসি না, একটু সংক্ষেপে শেষ করে দিই আর কি কথাটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনাকে দাওয়াত দিল কেউ, আপনি যাইতে পারলেন না, আপনার ভাতিজাকে পাঠিয়ে দিলেন, আপনার ছেলেকে পাঠিয়ে দিলেন, আপনার কাজটা কইরে আসলো, এইটাকে বলা হয় খলিফা। এটাকে কি বলা হয়? খলিফা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর কাজ করবে। আল্লাহর কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উঠান, আল্লাহর হুকুমে সূর্য উঠে, সূর্য অস্ত যায়, রাত হয়, দিন হয়, সব কিছু আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আল্লাহ নিজে বাস্তবায়ন করেন। আর কিছু হুকুম আছে, হুকুম আল্লাহর বাস্তবায়ন করবে মানুষ, বাস্তবায়ন করবে জিন। যেমন নামাজ, হুকুম কার? সবাই বলেন। আল্লাহ কি নামাজ পড়ে? এটা বাস্তবায়ন করবো কারা? মানুষ। কারা বাস্তবায়ন করবে? যেহেতু আল্লাহর কাজটা মানুষে করছে, সূর্য আল্লাহ উঠা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা নিজে ওটার দায়িত্বে উঠায় দেন সূর্যকে। যেহেতু নামাজ এটা আল্লাহর হুকুম, এটা পালন করে মানুষে, এই জন্য মানুষ হলো আল্লাহর খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জমিন, তোমার মধ্যে আমার খলিফা পাঠাবো। ধরেন আত্মীয় লোকজন, এখন যদি আপনার এলাকার এমপি সাহেব বলে, আপনার বাড়িতে এমপি সাহেবের একজন লোক আসবে, মেহমান, আপনার কাছে কেমন লাগবে? কথা বুঝেন নাই? আনন্দ লাগবে না? আর যদি মন্ত্রী ফোন করে বলে, ভাই আপনার বাড়িতে আমার একজন মেহমান আসবে, কেমন লাগবে? আরো বেশি আনন্দ লাগবে না? আর যদি একেবারে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আপনাকে ফোন করে বলে, হ্যালো, আমার মেহমান তোমার বাড়িতে আসবে, কেমন লাগবে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীতে তোমার মধ্যে আমি আল্লাহর খলিফা আসবে। পৃথিবী আনন্দে নাচতে শুরু করছে, সুবহানাল্লাহ। তখন পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, এখনো পর্যন্ত মাটি সৃষ্টি হয় নাই। পৃথিবী আল্লাহর শুকরিয়া আদায় করে, সুসংবাদ শুনলে কি পড়তে হয় বলেন? আলহামদুলিল্লাহ। কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। পৃথিবী পড়ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন জিকির করতে করতে অনেক সময় শরীরের মধ্যে জুল আসে কি না? এইভাবে কোরআন তেলাওয়াত করার সময় অনেক সময় শরীরের মধ্যে ঝুল আসে। তো পৃথিবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ দান করেছেন, পৃথিবী আনন্দে দুলতে শুরু করছে।
পৃথিবীর মধ্যে যেন কি আছে, শুধু পানি আর পানি। কি আছে বলেন? শুধু পানি আর পানি। তখন ওই যখন পৃথিবী দুলতে শুরু করছে, তখন ওই পানির মধ্যে ঢেউ উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ। ডান পাশের ঢেউ বাম দিকে যায়, বাম পাশের ঢেউ ডান দিকে যায়। ঢেউ বাড়ি খাইতে খাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর দ্বারা তাকাইলেন, এক জায়গার মধ্যে ওই ফেনা সৃষ্টি হইতে লাগলো। ঢেউ যেখানে বাড়ি খায়, আপনি দেখবেন ফাগুন মাসে যখন পুকুরের মধ্যে ঢেউ সৃষ্টি হয়, যেই পারে যাইয়া ঢেউ বাড়ি খায়, ওই পারে ফেনা জমে। কি জমে? 2-3 দিন ফেনা জমতে জমতে শক্ত হয়ে যায়। তো তাম পৃথিবীতে শুধু পানি আর পানি। এই পানি যখন ঢেউ খাচ্ছে, ঢেউ খাচ্ছে, ঢেউ খাইতে খাইতে একেবারে ফেনা, আকাশচুম্বী ফেনা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনাকে মাটিতে রূপান্তর করে দিলেন। সুবহানাল্লাহ। ফেনাকে মাটিতে রূপান্তর করে দিলেন। বাস আল্লাহ তাআলা বেলনের মতো করে বেলে বিছিয়ে দিলেন এই মাটিকে। এই মাটি তৈরি হয়ে গেল। আর পৃথিবী খালি বারবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার মেহমান কোন দিন পাঠাবেন, আপনার খলিফা কোন দিন পাঠাবেন। পৃথিবী খালি বারবার আল্লাহকে জিজ্ঞাসা করে। আলোচনাটা কি শেষ করব না? তা আপনারা অন্যদিকে তাকালে তো আমি শেষ করব না। পৃথিবী খালি বারবার জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার মেহমান কোন দিন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্তজার করো, অপেক্ষা করো। যখন মাটিকে বিছায়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি তো দুলতে থাকে। পৃথিবী বলে, আল্লাহ আপনার মেহমান তো আসবে, একটা পাতাও যদি আমার উপরে পরে ডুবে যায়, আপনার মেহমানের তো কষ্ট হবে। আল্লাহ এই দুলে হেলে পৃথিবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর পাহাড় জাবালে আবু কুবাইস সৃষ্টি করে দিলেন। এই পৃথিবীর উপরে পাহাড় দিয়ে দিলেন, পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন, আমরা তাওয়াফ শুরু করি সাফা থেকে মারওয়া পর্যন্ত। ওই সাফা পাহাড়ের সংলগ্ন ঘেঁষুয়া যেই পাহাড়টা আছে, ওইটাই হলো জাবালে আবু কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সমস্ত পৃথিবীর মাটি উঠায় নিয়ে আসো। মাটি উঠায় নিয়ে আসা হলো। নিয়ে আসা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। তো ওই মাটিটা কি একেবারে প্রথমেই বড় ছিল, নাকি একটা বিন্দু জায়গার মধ্যে ছিল? সব প্রথমে একটা বিন্দু জায়গার মধ্যে ফেনা জমা হয়েছে। ওই বিন্দু জায়গাটা, ওইটা হলো সৃজনী, শুরু, সৃষ্টি, শিরোনাম। ওইখান থেকে শুরু হলো সৃষ্টি হওয়া, ওইখান থেকে শুরু হলো মাটি তৈরি হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ওই মূল শিরোনামটা থেকে চিহ্নিত করে রাখা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল, দেখেন আমাদের জমি আইল ঠিক করার জন্য আমরা খুঁটি গাড়ি না, খুঁটি লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেখান থেকে ফেনাটা তৈরি শুরু হলো, যেখানে মাটিটা শুরু হলো, জায়গাটাকে চিহ্নিত করে রাখতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করার জন্য ওইখানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম সৃষ্টি মাটি থেকে, কোত্থেকে বলেন? আর মাটির শিরোনাম হলো ওই জায়গা থেকে বর্তমান যে জায়গার মধ্যে বাইতুল্লাহ আছে। তাহলে আমাদের সৃষ্টির মূল উৎস হলো, আমাদের সৃষ্টির মূল উৎস হলো ওই বাইতুল্লাহ। আমাদের সৃষ্টির মূল হলো বাইতুল্লাহ। দেখুন, সমস্ত মানুষ তাদের মাতৃভূমির প্রতি একটা টান থাকে কি থাকে না? নিজের বাড়ির প্রতি টান থাকে কি থাকে না? এই জন্য সমস্ত মানুষের অন্তরের ভিতরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর মহাব্বত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে অমুসলিমরাও অনেক সময় নিজেদের নাম পরিবর্তন করে ওই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, যেয়ে তারা ওইখান থেকে ঈমানওয়ালা হয়ে আসে। সুবহানাল্লাহ। কারণ কি? ওটা হলো সৃষ্টির মূল উৎস। ওইখানে আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বলেন, মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। ওইখানে আমি আল্লাহ তাআলা বরকতের গোডাউন রেখে দিছি, সমস্ত মানুষের জন্য বরকত বণ্টিত হয়। ওই বাইতুল্লাহে যাওয়া কি আমাদের সকলের সুযোগ আছে? টাকা পয়সা আছে? সকলের টাকা পয়সা নাই, তাহলে আমরা বরকত পাবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারায়ণপুর আফসরউদ্দিন রহমতুল্লাহ আলাই জামে মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটি মসজিদ ওই বাইতুল্লাহর অঙ্গ সংগঠন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ থেকে এই মসজিদগুলোর মধ্যে রহমত পাঠিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যখন এই মসজিদের মধ্যে আসি, এই মসজিদের মধ্যে এসে যখন কান্নাকাটি করি, দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মনের মধ্যে শান্তি আসে। তাম পৃথিবীর কোনো জায়গার মধ্যে যদি আমাদের শান্তি না থাকে, তাহলে মসজিদের মধ্যে আসলে আমাদের শান্তি থাকে, শান্তি আমরা পাইতে পারি।
নবীজি ইরশাদ করেন আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা হলো মসজিদ। সবচেয়ে মহাব্বতের জায়গা কোনটা? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা হলো বাজার, বাজারের পরিবেশ। মানুষ কি এখন মসজিদে বেশি থাকে না বাজারে বেশি থাকে বলেন তো? যদি মসজিদের মধ্যে যায়, জিজ্ঞেস করছে তোমার বাবা কোথায় গেছে, বলছে মসজিদে গেছে। কখন আসবে? বলে এক্ষুনি চলে আসবে। আর বলে কোথায় গেছে? কয় বাজারে গেছে। কখন আসবে? বলে বলতে পারি না। আর সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে কোথায় গেছে? বলছে মসজিদে গেছে। কখন আসবে? বলে দেরি হবে। সাহাবায়ে কেরাম মসজিদে গেলে কি হইতো বলেন? কখন আসবে বলতে পারি না। আর বাজারে গেলে কি হইতো? এক্ষুনি বসেন, বাজারে গেছে এখনই চলে আসবে। আর আমাদের অবস্থা কি? মসজিদে গেছে এখনই চলে আসবে, বাজারে গেছে কখন আসে বলতে পারি না। তো বাজারের পরিবেশটা ভালো না, মসজিদের পরিবেশের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। তার মধ্য থেকে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লগুয়া থাকে, যার অন্তর মসজিদের সাথে টানানো থাকে সব সময়। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আমরা কি ইনশাআল্লাহ মসজিদের সাথে আমাদের অন্তরটাকে বেঁধে রাখবো ইনশাআল্লাহ? কিভাবে রাখবো? ফজরের নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করে বের হবো, আল্লাহ জোহরের নামাজ যেন এসে পড়তে পারি। জোহরের নামাজ পড়ে বের হয়েছি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আসরের নামাজ যেন মসজিদে এসে পড়তে পারি। আসরের নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মাগরিব যেন পড়তে পারি। এইভাবে এক নামাজের পরে আরেক নামাজের জন্য প্রস্তুতি নিয়ে রাখা, এইটার মাধ্যমে আমরা মসজিদের সাথে আমাদের দিলকে লাগায় রাখতে পারি। বাজারে যাব, মসজিদ। আমরা কোনো ব্যবসা বাণিজ্যে যাব, অন্তরে থাকবে মসজিদ। মসজিদের সাথে অন্তর আমার লাগানো থাকবে। আল্লাহর নবী ইরশাদ করেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে